আজকে দেখো সকাল 6টার সময় উঠেছি। উঠে আমি বাইরেটা ভালো করে ঝাড় ফাড় দিয়ে জল টল দিয়ে চলে এসেছি। তা ভেবেছি তোমাদেরকে বাইরেটা দেখাবো, তা বাইরে যাইনি, চলে গেলাম ওপরে। ওপরে গিয়ে দেখলাম যে লাইটটা জ্বলছে, সেই লাইটগুলো সব বন্ধ করলাম। আর দেখো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নতুন একদম ব্লগ ভিডিওটা তোমাদের দেখলে ভালো লাগবে, দেখতে থাকো, খুব ভালো একটা ভিডিও। তারপরে হলো এই যে চলে গেছি আমি, উপর থেকে নিচে চলে আসলাম। এখন মাজবো কলগেট দিয়ে দাঁত। তা দাঁত মাজতে গিয়ে আমি কাঁদছিলাম, কেন জানো, সব কলগেট পড়ে গেছে ঘপ করে। দেখো আমি সেই কলগেটগুলো তুলে নিলাম। আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, হ্যাঁ, ভিডিওটা একটু বড়, কিন্তু একটু কষ্ট করে দেখে নিও সবাই, হ্যাঁ। আর তারপরে দেখো আমি জামা কাপড় ছেড়ে চলে আসলাম। বাসি জামা কাপড় ছেড়ে চলে এসে অন্য জামা পরে চলে আসলাম। আর এসে দাদাভাইয়ের জন্য চা বানিয়ে দিয়েছি দাদাভাইকে। তারপরে ওই আর একটা জেঠু চলে এসেছে সবজি নিয়ে, ডাকছে, তা আমি দাদাভাইকে চাটা দিয়ে চলে গেছি সবজি আনতে। আর যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা করে দিও। তারপরে দেখো আমি আমি দুধ রাত্রে ভালো করে জাল দিয়ে রেখেছি, সেই দুধ দিয়ে এখন আমি চা করব। দেখো এই যে আমার চা বসিয়ে দিয়েছি, আর আমার এই চাটা খুব ফেভারিট চা। আমি রোজই আমার মতন আমি চা খাই। দেখো কত সুন্দর করে আমি চা বানিয়েছি, আর আমার 3টে কাপ আছে, ওই 3টে কাপের একটা কাপে আমি চা খাই। 3টে কালারের 3টে কাপ আমার আছে, জানো তো, হলুদ, সাদা আর একটা নস্যি কালারের কাপ। এটাই চা খাই আমি। দেখো কি সুন্দরভাবে চা খাচ্ছি, আমার খুব ভালো লাগে দুধ চা খেতে। চা খেয়ে সোজা চলে গেছি বাইরে, কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে মেলে দিতে, এখনও ঠিকমতো রোদ ওঠেনি। তারপরে দেখো আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। দেখো তাড়াতাড়ি করে মুছছি, কারণ 10টার আগে আমাকে আবার রান্না করতে হবে, বুঝেছো। তারপরে দেখো সম্পূর্ণ ঘরটা আমি মুছে নিলাম। এই যে মুছে নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাইরের দিকে, বাথরুমের দিকে চলে যাচ্ছি সোজা গলি দিয়ে। দেখো এই যে আমার বাথরুম এটা। তারপরে আমি এখান দিয়ে ভালো করে মুছে নিলাম। দেখো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, হ্যাঁ। আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার ভিডিওটা। আর কোথায় একটু ভুল ত্রুটি হলে আমাকে একটু বলো। তারপরে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলো দাদাভাইয়ের লুঙ্গি, আমার নাইটি আর কটা জামা টামা ছিল, সেগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, জানো তো। দেখো আমি তাড়াতাড়ি করে ধুচ্ছি। এই যে সব সেগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি এখন দেবো রেখে। তারপরে যখন বাইরের দিকে বেরোবো তখন আবার রাখবো। এই দেখো কী কী সবজি নিয়েছি, পালং শাক, বেগুন, ছিম আর হলো ধনেপাতা সবজি নিয়েছি আজকে। আমি এগুলো সব রান্নাঘরে নিয়ে চলে যাব। তার আগে আমার কিছু বাসন আছে, চায়ের বাসন, আমার কাপ, সেগুলো আমি একটু ভালো করে মেজে নিচ্ছি। দেখো সুন্দর করে মেজে নিচ্ছি। তারপরে ছিল কড়াইটা আর হাঁড়িটা। প্রত্যেক দিন তো আমাকে মাছ ধোয় নয়, কড়াইটা কালি হয়ে যায়, গ্যাসের মধ্যে কালি উঠছে দুদিন ধরে, মনে হয় গ্যাসটা শেষ হয়ে যাবে, জানো তো। তারপরে দেখো কড়াইটা ভালো করে মেজেলে, এখন হাঁড়িটা একটু ভালো করে মাজবো। মেজে নিয়ে তারপরে আমার এই যে কাজ হয়ে গেল, এখন আমি বসিয়ে দেবো রান্না। দেখো তারপরে দেখো আমি সবজি কাটতে বসে গেছি, তাড়াতাড়ি করছি আমিও তাড়াতাড়ি করছি। দেখো পালং শাকের তরকারি করব, ছেলে আবার বলেছে মা আলু ভাজা করবে, বেগুন ভাজা করবে। তারপরে সেই বেগুন ভাজা আলু ভাজা করছি, দুটোই করব। তার আগে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এবার সব সবজি একটা একটা করে, পালং শাকে অনেক সবজি দিয়েছি, 5 রকমের সবজি দিয়েছি। তার আগে দেখো আমি আলুটা ভালো করে ভেজে নিলাম। আর সবজিগুলো দেখো, এইদিকে আলু ভাজছে আর এইদিকে সবজিগুলো ধুচ্ছে। দেখো কত রকমের সবজি দিয়েছি, ছিম, বেগুন,
আলু বাদে সব সবজি দিয়েছি, পেঁপে অনেক কিছু সবজি দিয়েছি। দেখো এখন আমি এটা করে নিচ্ছি, আর এক পাশে রুটি এক পাশে তরকারি হচ্ছে আমার। পালং শাক করছি এক পাশে আর এক পাশে রুটি করছি। দেখো আমার রান্না হয়ে গেছে, দাদাভাইকে খেতে দিয়ে দিলাম রুটি তরকারি। তারপরে দেখো একটা টিপস দেখাচ্ছি তোমাদের। তোমরা কেউ যদি ভাত রান্না করো না, ডিম সেদ্ধ তরকারি যদি করো, তাহলে পরে ভাত বসিয়ে তার মধ্যে একটা ছোট ঝাঁঝরা গাবলা বসাবে, বসিয়ে না দিয়ে দেবে হাঁড়িতে। আর এখন দেখো আমি ধনে পাতা বাটছি। দেখো রসুন দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি। আর ধনে পাতার পাতা নেবে, ডাঁটি নেবে না। ধনে পাতা বাটা করবে, লাস্টে একটু লেবুর রস দিয়ে দেবে, দেখবে খুব টেস্টি হবে খেতে। এটা করেছি আজকে, ধনে পাতা বাটা। তারপরে দেখো আমি ভাতে এখনও জলে এখনও চাল দিইনি। এখন দেখো ডিমের বাটিটা নামিয়ে চাল দিয়ে দেবো। এই দেখো চাল দিয়ে দিচ্ছি, আর ওপরে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা এই টিপসটা করতে পারো, তাহলে গ্যাসটা অনেকটা বাঁচে, জানো তো। তারপরে দেখো এই যে আমি ভাত নামিয়ে দিয়েছি, আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে, ডিম ছুলে নিলাম সব। এই দেখো এখন তারপরে আমি তরকারি বসিয়ে দিয়েছি এই যে। আর দেখো আজকে কি রান্না করেছি, ওই ডিমের ঝোল হচ্ছে, সাদা ভাত, সাদা ভাত হলো এই যে আলু ভাজা আর হলো বেগুন ভাজা। এই যে আলু ভাজা আর এই বেগুন ভাজা, আর হলো পালং শাকের তরকারি। এই যে পালং শাকের তরকারি। আর দেখো ডিমের ঝোল। ঠিক আছে, দেখো ডিমের ঝোল। অনেক কটা ডিম রান্না করেছি। এই যে অনেক কটা ডিম রান্না করেছি, এখনো কড়াইতে ফুটছে। ঠিক আছে। তারপরে দেখো রান্না বান্না করে আমি রেডি হয়ে গেছি, স্নান করে চলে যাচ্ছি। এই যে বেরিয়ে যাচ্ছি, দেখো তাড়াতাড়ি করে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। দাদাভাই বাইরে ওয়েট করছিল, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তায় বেরিয়ে তারপরে এই দেখো চলে এসেছি যেখানে আসবো। এই যে বন্ধন ব্যাংকে চলে এসেছি। এখানে একটা দরকার ছিল, সেই দরকারটা মানে আমাদের ইসে লাইফ ইন্স্যুরেন্সের একটা টাকা বছরে দিতে হয়, সেটা এখনও নেয়নি, কাটেনি। তার জন্য গেছিলাম দেখো ব্যাংকে কাজগুলো করে। আর আমার একটু দরকার ছিল, ম্যানেজারের সাথে একটু কথা বলে তারপরে দেখো চলে এসেছি। চলে আসলাম, কাজটা করে চলে আসলাম বাইরে। দেখো এখন রাস্তায় বেরিয়ে গেছি, তারপরে দেখো চলে এসেছি। এই যে এখন যাচ্ছি, আমার একটা ইঞ্জেকশান আছে, সেটা আমার খারাপ হয়ে গেছে। এই যে যাচ্ছি আমি, একবার এখান থেকে ঠিক করে নিয়ে গেছিলাম, আবার যেন তো খারাপ হয়ে গেছে, তাই আবার নিয়ে এসেছি এই দাদাভাইয়ের কাছে। তা আমি উঁকি মেরে দেখছি আছে নাকি, তারপর দেখি দাদাভাই আছে। এই যে আমার ইঞ্জেকশানটা খুলেছে, খুলে দেখছে। তা ঠিক হলো না, কালকে যেতে বলেছে, আবার কালকে যাব 4টের সময়। আর দেখো বাড়িতে চলে আসছি, কাজটা হয়ে গেছে, বাড়িতে চলে আসছি। আর আমি যেন ভাত খেয়ে যাইনি, আমার খিদে পেয়েছিল, আর ওই সন্ধ্যাবেলা ভাত খাবো, তাই দেখো আমি একটু চা খাচ্ছি, রচা বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই রাখবো। সবাইকে টাটা, বাই বাই। সবাই